আজ সংসদে সাস্টেইনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া শান্তি বিল পাস হয়েছে, যা নাগরিক পারমাণবিক শক্তি খাতে বেসরকারি বিনিয়োগ ও প্রসারের পথ খুলবে। বিরোধীরা নিরাপত্তা এবং দায়বদ্ধতা নিয়ে সমালোচনা করলেও সরকার এটিকে দেশের পরিষ্কার শক্তির ভবিষ্যৎ হিসেবে দেখছে। বিহারের মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে এক মুসলিম চিকিৎসা কর্মীর হিজাব খুলে ফেলায় দেশব্যাপী তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনাটি শান্তি, ধর্ম স্বাধীনতা ও রাজনৈতিক আচরণের প্রশ্ন তুলে দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া প্রকাশ করছে। স্করপিও সংস্থাগুলিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি সহ বিভিন্ন শহরে ছাঁটাই অভিযান চালাচ্ছে, বিশেষ করে ডোঙ্কি রুট নামে ডিপোর্ট সম্পর্কিত মামলার সঙ্গে জড়িত বিষয়ে। এই অভিযান রাজনৈতিক ও সামাজিক বিতর্ক বাড়াচ্ছে। এছাড়া লোকসভা সংসদে জি বিলও পাশ হয়েছে। কংগ্রেস দলের কর্মীরা কর্ণাটকের ম্যান্ডায় জাতীয় হেরাল্ড মামলাকে কেন্দ্র করে বিজেপি বিরোধী প্রতিবাদ করেছে। তারা দাবি করেছে, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রযোগ হচ্ছে এবং সরকারকে ক্ষমা চাইতে বলা হয়েছে, যাতে সংবিধানের ন্যায্যতা রক্ষা হয়। নাগপুরে অনুষ্ঠিত নাসিক মিউনিসিপাল নির্বাচনকে সামনে রেখে শিবসেনা তাদের ভাগে 7টি আসন দাবি করেছে। বিজেপি তাদের মহাজোটী জোটের অংশ হওয়া সত্ত্বেও কম আসন প্রস্তাব দিয়েছিল, কিন্তু শিবসেনা ক্ষমতা ভাগাভাগিতে কঠোর অবস্থান নিয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া শুরু হয়েছে।